নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার ভাইয়ের বিয়ের তত্ত্ব সাজানো, আইবুড়ো ভাত খাওয়ানো, গায়ে হলুদ এবং বিবাহ বাসরের যাবতীয় কিছু খুঁটিনাটি বৃত্তান্ত। আজকে বিয়ের পরের দিন ভাই তার নববিবাহিত বউকে নিয়ে বাড়ি এসছে এবং সেখানে আমাদের বাঙালিদের যা যা নিয়ম কানুন আছে নতুন বউ ঘরে ঢুকলে সেগুলো করার জন্য আমার মাসি সকাল থেকে সবকিছু তোড়জোড় করে রেখেছে। এখন সেগুলোই শুরু করছে। প্রথমে হচ্ছে দুধ উতলানো পালা। তো সেটার জন্য মোটামুটি ঘরের দরজায় মাসি এবং মাসির যা দুজনে মিলে বসে পড়েছে। সবার মাথায় ছাই হয়ে গেল। দেখি ছাড়া এক সাইডে ছিল। যাই তো করে দেন আরে বাবা। ওদিকে যাও, ওদিকে দাও। ওইটাকে সরিয়ে একটু তুমি বাবা। দুধ লাই। আর উঠলাই না দুধ উঠলাই। আর উঠলাই না দুধ উঠলাই। বাস আর উঠলাই হইতা না। তাহলে এই আমি ঘর থেকে আরে বাবা। নতুন বউকে ঘরে তোলার আগে আমাদের হিন্দু বাঙালিদের কিছু রীতিনীতি আছে। সেই সব রীতিনীতি নিয়ম কানুন সবকিছুকে সম্পন্ন করার পরে এখন আমার ভাই তার বউকে নিয়ে ছাদনাতলায় এসে হাজির হয়েছে। এই ছাদনাতলাতেই কিন্তু আশীর্বাদ এবং বরণ পর্ব সারা হবে। তো সবার প্রথমে আমার মাসি মানে আমার ভাইয়ের মা সে সবার প্রথম বরণ পর্বটা সারছেন এবং তারপরে বাড়ির বড়রা যারা আছেন তারাও বরণ এবং আশীর্বাদ পর্ব সারবেন। বরণ এবং আশীর্বাদের পরে প্রত্যেকটা নববিবাহিত মেয়ের যেটি প্রাপ্য থাকে সেটি হচ্ছে শাশুড়ির হাতের নোয়া। তো সেটাই এখন আমার মাসি আমার এই ভাইয়ের বউকে পরিয়ে দেবেন। শাশুড়ির কাছ থেকে নোয়া পাওয়ার পরে এখন ননদদের পালা। তারাও তো দেখে নেবে তার ভাইয়ের বউ কতটা শক্তপোক্ত, সংসারের হাল কতটা শক্ত হাতে ধরতে পারে। সেই জন্য ননদরা কিন্তু একেবারে তৈরি একটি ভারী জলের কলসি তার কাছে তুলে দিল এবং সেটি নিয়েই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না তারা মনে করবে এটি নামানোর দরকার আছে। ভাবুন তো কি কেলো, এবং ননদরা যেন এটির জন্যই বসে থাকে যে ভাইদের কবে বিয়ে হবে। নববিবাহিত বৌমা বাড়িতে আসলে তাকে কাঁখে কলসি দেওয়া ছাড়াও কিন্তু আরো অনেক ছোট ছোট খেলা আছে যেগুলো আমাদের বাঙালি বিয়ের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যেমন জ্যান্ত মাছ ধরানো, মুকুট জোড়, আরো অনেক কিছু আছে। সেগুলো সম্পন্ন করার পরে এখন আমার মা মানে আমার মা মাসিদের মধ্যে সব থেকে বড় তো আমার মা, তো সেই মা তার বোনপো এবং নববিবাহিত বৌমাকে আশীর্বাদ করছেন। এখন আশীর্বাদ পর্ব সারছেন শ্বশুর মশাই।
মানে আমার মেসো, তিনি তার ছেলে এবং বৌমাকে আশীর্বাদ করার পরে ছেলে বৌমাকে নিয়ে ঘরে ঢুকবেন। তারাও গত দুটো দিন ধরে খুব ঝক্কির মধ্যে আছে, ফলে তাদের একটু রেস্ট নেওয়ার দরকার। এবং আপনাদের সঙ্গে কিন্তু আমার দেখা হবে একেবারে বউ ভাতের আসরে। তুই ফুল নিয়ে গেছিস? এটা বরযাত্রীদের, কনেযাত্রীদের। এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা সবাই সেজে গুজে একেবারে মাঞ্জা দিয়ে চলে এসেছি বৌভাতের আসরে। এই বৌভাতের জন্য যে বাড়িটা ভাড়া করা হয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর শহরের পালবাড়িতে সেলিব্রেশন কর্নার বলে একটি সুন্দর ব্যাংকুয়েট। এখানে আসার পরে আমরা দেখলাম ইভেন্ট ম্যানেজমেন্টের লোকরা এত সুন্দর করে সাজিয়েছে যে বলার কথা না। বাইরে দেখলাম ছোট ছোট অনেকগুলো স্টল দিয়েছে, যেখানে ফুচকা আছে, টপিংস আছে, আইসক্রিম আছে, শরবত আছে, ফলে সেখানে কিন্তু বেশ খানিকক্ষণ সময় কাটানো যায়। এছাড়াও আছে একটা বিগ জায়ান্ট স্ক্রিন। চলুন একবার জায়ান্ট স্ক্রিনটা দেখে নিই। বাড়ির অমতে বাইরে আমার এখন মতো থাকে বাকিটা পরে দেখা যাবে। এই বড় জায়ান্ট স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমার ভাই এবং ভাইয়ের বউয়ের প্রি ওয়েডিং ফটোশুটের ভিডিওগ্রাফি, যেটা সত্যি এই ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যে বলার কথা না। এদিকে কনে যাত্রীর লোকেরাও কিন্তু ঢুকে পড়েছে। চলুন তাদেরকে একটু ওয়েলকাম জানাই। হ্যাঁ, ওদিকটা অনেক জায়গা আছে, ওপাশ দিয়ে যাওয়া যায়। আমি খালি আমারটা একটু হাইনেক আছে, ওরটা না। বাইরে এদিক ওদিক ঘোরার পরে এখন কিন্তু আমার এই স্টলগুলোর দিকে নজর পড়লো। একটা পানের স্টল আছে, এটা হচ্ছে আইসক্রিম, তার পাশে হচ্ছে একটা স্টার্টার মানে কাবাব আর বেবি কর্নের একটা সুন্দর স্টার্টার তৈরি করেছে, তার একটা স্টল, কফি এবং কফির পাশে ফুচকা, এবং তার পাশে হচ্ছে একটা শরবতের স্টল। ফুচকার স্টল খালি পাওয়া যাচ্ছে না অ্যাজ ইউজুয়াল, এবং শরবতের স্টল থেকে কিন্তু আমি একটা সুন্দর মজিতো খেলাম, এত সুন্দর অপূর্ব বানিয়েছিল বলার কথা না। চলুন এবার ভেতরের দিকে যাই। কনে যাত্রীর লোকেরা প্রীতিভোজে বসে পড়ার জন্য জায়গাটা কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে, ফলে সেই কারণে আমার মা, আমার মেজো মাসি, মেশো একটা জায়গায় বসে আছে, এটি হচ্ছে আমার মাস্তুতো ভাই, সঙ্গে আছে আমার মাস্তুতো বোন এবং আমার এই মাস্তুতো ভাইয়ের বউ আর আমার বোন। আমরা সবাই মোটামুটি এক জায়গায় আছি। তো আমরাও একটু ফটো তুলে নিচ্ছি, কারণ আবার এইসব মুহূর্ত কবে পাবো তার তো কোনো ঠিকানা নেই। বৌভাতের আসরে নতুন বউয়ের সঙ্গে ছবি তোলার জন্য আমাদের পরিবারের লোকেরা সব এক এক করে জড়ো হচ্ছে। ডান দিক থেকে আমার ছোট মাসি, তার বেয়ান, তার ছেলের বউ, আমার মা এবং আমার মেজো মাসি, এবং এর সঙ্গে যুক্ত হলো আমার মেজো মাসির ছেলের বউ। এই যে ছোট ছোট খুশির আনন্দের মুহূর্তগুলো, এগুলোই কিন্তু থেকে যাবে আমাদের স্মৃতির অ্যালবামে, এবং এগুলোকে নিয়ে কিন্তু আমাদের সারা জীবন চলতে হবে।
এখন বাজে রাত্রি প্রায় 12:15। সবার মোটামুটি প্রীতিভোজ সারা হয়ে গেছে। আমরা চলে এসেছি এবার এই ডিনার টেবিলে। এখানে কিন্তু এখন আছে খালি কিন্তু আমাদের পরিবারের লোকজন, মানে আমার মাসির শ্বশুরবাড়ির পরিবারের কিছু লোকজন এবং আমাদের বাড়ির কিছু লোকজন, সবাই মিলে আমরা এই বসে পড়েছি একসঙ্গে খাবো বলে। খুব সুন্দর মেনু আছে। মেনুর মধ্যে গলদা চিংড়ি আছে, পমফ্রেট মাছ আছে, মাটন আছে, চিকেন আছে, পনির আছে, অসাধারণ সব লোভনীয় সব আইটেম আছে। এবং এখানকার ক্যাটারিং এর একটা মেনু কার্ড তৈরি করেছে এত অপূর্ব সুন্দর, একটা চেকের শেপে। আমার খুব ভালো লেগেছে এবং অভিনব একটা উদ্যোগ। খাওয়া দাওয়া এখানে জম্পেশ করে নিলাম। করে নিয়ে এখন আমার ভাই এবং ভাইয়ের বউ যেখানে খেতে বসেছে সেখানে চলে এসেছি তাদেরকে জ্বালাবো বলে। সামনের সপ্তাহে সব পেয়ে যাবি। কেমন খেলাম, ঘেমে গেছি দেখতে পাচ্ছিস, তেমন খেয়েছি। মেনু কার্ডের সব লোভনীয় আইটেমগুলো জম্পেশ করে খাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি আমার ভগ্নিপতি আইসক্রিম বিক্রি করছে, যেটা দেখে তো আমরা সবাই হেসে অস্থির। ও এত সুন্দর করে আইসক্রিম বালাদের মতো ডেকে ডেকে সবাইকে আইসক্রিম বিক্রি করছে, যেটা সত্যি একটা অনবদ্য লেগেছে। সেই আগে চাচাতো না, কাজু কোকো কাপ চকলেট মালাই वाला। খাওয়া দাওয়া, মুখশুদ্ধি, আনন্দ, আড্ডা সব শেষ। এবার বাড়ি যাওয়ার পালা এবং এই ছোট ছোট আনন্দ স্মৃতি সঙ্গে করে নিয়ে যাওয়ার পালা। আমি আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।